যারা গুনাহ করেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তারা জানি না তোমরা আল্লাহর উপর নৈরাশ হয়ে না। আল্লাহু আকবার। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা গুনাহ করেছো, তোমরা গুনাহ করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই বান্দা তোমরা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলছে এই বান্দা তোমরা শোনো, তোমরা তোমার মধ্যে গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা কি হয় না, নৈরাশ হয় না। আল্লাহ চিন্তা করেছেন আল্লাহ তাআলা গুনাহগারকে ভালো হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে, যে তুমি গুনাহ করেছো, তোমার সুযোগ এখনো আছে, তুমি আবার ফিরে চলে আসো। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ, তামাম গুনাহগারকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, মুজাহিদ সাহেব আল্লাহ বলছেন যে আমি গুনাহ মাফ করে দিয়েছি এবং করে দিব। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল যুনুবা জামিআ, আমি যারা তওবা অর্জন করবে সকলের গুনাহকে মাফ করে দিয়েছি। আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন নবী কিং সিদ্দিক শুহাদা সালেহিন, যারা গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সাথে পাওয়া করেছেন, কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওবার ব্যাপারে এক সাহাবা এসেছিলেন। সাহাবার নাম হচ্ছে মাঈজ ইবনে মালিক আল-আনসারী। কি নাম বলেন? মাঈজ ইবনে মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। নবী বলেন, তুমি কি ব্যভিচার করেছো? আমি জেনা করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি, আমি অপবিত্র হয়ে গিয়েছি। আপনি আমাকে ইসলামের যে আইন রয়েছে, ইসলামের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা আপনি আমাকে শাস্তি দিন। বলেন আল্লাহ। চিন্তা করছেন যিনি জেনা করেছেন তিনি সম্পর্কে কি বলছেন, হে রাসূল আমি জেনা করে ফেলেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গিয়েছি, আপনি আমাকে ইসলামের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আলোকে আপনার বিচার করুন, আমি জাহান্নামে যেতে চাই না, আমি ভুল করে ফেলেছি। নবী বললেন, কি ব্যাপার সেটা? এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কারণ ইসলামের আইন হচ্ছে যদি কেউ জেনা করে কোনো বিবাহিত, তাকে পাথর মেরে রেখে দেওয়া হবে, হত্যা করা হবে। কি করা হবে? পাথর মেরে হত্যা করা হবে। আর কোনো অবিবাহিত ছেলে অথবা মেয়ে জেনা করে তাকে ৮০,০০০ টাকা দিতে হবে। কয় লাখ টাকা? ৮০,০০০ টাকা। আর এই বিবাহিত ছেলে অথবা মেয়ে জেনা করে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন এই ব্যক্তি এসে বলছেন আমি জেনা করেছি। নবী বলেন, কি ব্যাপার সেটা? কঠিন বিষয়, সে নিজে জেনা করে স্বীকার করছে, সাক্ষী নেই, কেউ নেই। নবী অবাক হয়ে গেলেন, বলে তুমি কি বলে যাও, মাথা মতো ঠিক নেই, তুমি আমার কাছে চলে যাও। পিয়ারে হাজিরিন, শুধু তাই নয়, তিনি আবার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি গুনাহ থেকে বাঁচান, এই ফাহিশা থেকে বাঁচান, আমি জাহান্নামে যেতে চাই না, আপনি আমার বিচার ব্যবস্থা করেন। নবী বলেন, কি হায় হায় অবস্থা, মানুষ গুনাহ করে চুপ মেরে বসে থাকে, সাক্ষী দেওয়ার পরেও স্বীকার করে না। আর এই ব্যক্তিটা বলে, আমি গুনাহ করেছি, আমি বিচার করেছি, এই নবী আপনি আমার বিচার করে দিন।
মাইদিকে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন বারবার কথা বললেন, এক করে 3 দিন আসেন, কয়দিন বলেন? 3 দিন এসেছেন। নবীকে তাকে দৌড় করে লাগিয়ে নিয়েছেন, মাথা ঠিক নাই। কে নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসছেন। যখন তিনি 3 বার নবী চিন্তা করলেন ব্যাপারটা কি, একটা আমার 3 বার আসলে খোঁজ করে নেওয়া দরকার। নবীকে প্রতিদিন পাঠিয়ে দিলেন তার এলাকার মধ্যে, যাও যাও গিয়ে দেখো বাড়ি কেন সে নিজেকে স্বীকার করছে, তথ্য নিয়ে দেখা কেন আসলে সে জেনা করছে। কি করেছে? জেনা করেছে, কিন্তু কি সে জেনার ফলে কোন বলছে আমি গুনাহগার হয়ে গেছি, আমি বাঁচানো হয়ে গেছে, আমার এই দুনিয়ায় বাঁচার কোনো অধিকার নেই। চতুর্থবার যখন নবীর কাছে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিচারটা আপনি করে দিন। আর নবীর কথা আগে নিয়ে নিয়েছেন দ্বিতীয়বার বলায় যে তিনি আসলে এই গুনাহ করেছেন। এবার তিনি সাহাবাদের বললেন, এই সাহাবারা একটা গর্ত করো। গর্ত খনন করে তার বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে তাকে পাথর নিক্ষেপ শুরু করা হলো। মুহূর্তের মধ্যে সে কি হয়ে গেলেন? ইন্তিকাল হয়ে গেলেন। আল্লাহ, তাদের ঈমান কিছু হয়ে গেলেন। তারা গুনাহ করেছে, আবার তাওবা করছে। এটি বসে বলে তাওবা মানে আল্লাহর পথে ফিরে আসা। এই কারণে তাওবা করলেন, সেই গুনাহের কথা স্বীকার করে কি করেছেন? ইয়ারে হাজির। আবার যেই মহিলাটা সে জেনা করেছিল, তার মৃত্যুর পরে সাজা হওয়ার পরে ওই মহিলা এসেছেন কিছুদিন পরে। কে এসেছেন বলে? ওই মহিলা এসেছে। ওই মহিলা ছিল কাবিনী গোত্রের একটি মহিলা। এই কাবিনী গোত্রের মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জেনাকে শাস্তি দিয়েছেন, আমিও তো সেই জেনা করেছি। আপনি একজনকে শাস্তি দিয়েছেন, আরেকজন তো বাকি আছে। আমি সেই মহিলা যার সাথে মাইদিকে মালিক রাদিয়াল্লাহু তাআলা জেনা করেছিল, আমি সেই মহিলা। আপনি আমার বিচার করে দিন। আমি দুনিয়ায় শান্তি চাই না, আমি আখিরাতে শান্তি চাই। আমি ভুল করেছি, ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে এই গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিন। নবীজি বললেন, কি ব্যবস্থা? তোমার কি সমস্যা? তুমি কি বলছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি বিশ্বাস হয় না আমার পেটের মধ্যে আমি গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে। কি আছে বলে? আপনি যার বিচার করছেন তার বাচ্চা আমার পেটে মধ্যে আছে, আপনি বিশ্বাস করেন না? নবীজি বললেন, ঠিক আছে, আপনি প্রমাণ দরকার, বাচ্চাটা প্রমাণ দরকার আছে বলেন। বা ঠিক আছে, বাসায় চলে যাও, বাচ্চা প্রসব করো, তারপরে আমার সাথে দেখা করো। বাচ্চা প্রসব হয়েছে, ছোট্ট বাচ্চাকে দিয়ে নবীজির কাছে আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিচারটা আপনি করে দিন, যে আমার বাচ্চা হয়েছে। নবীজি বললেন, এই মহিলা, তুমি যা এই শিশুকে দুধে পান করাও, এই শিশু যখন দুধ ছেড়ে দেবে তারপর তুমি আসিও। এরকম করতে করতে ওই বাচ্চাটা দুধ ছেড়ে দিলে, দুধ খাওয়া বন্ধ হয়ে গেল। এবার ওই মহিলা ওই বাচ্চার হাতে রুটি দিয়েছেন। কি দিয়েছেন বলে? রুটি দিয়েছেন। বাচ্চা রুটি খাওয়া শিখে দিয়েছেন। ওই বাচ্চা সহ নবীর কাছে এসেছে এবং প্রমাণ করার জন্য হাতের মধ্যে রুটির টুকরো দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, কি ঈমান দেখেন, বারবার নবীর কাছে যাচ্ছে যে আমি গুনাহ করেছি, আল্লাহ এই গুনাহ থেকে মাফ দিতে চাই, আমি তাওবা করতে চাই, আমি আবার ইসলামের পথে ফিরে আসতে চাই। বিয়ারে হাজির, শুধু তাই না, যখন ওই মহিলা রুটি সহ বাচ্চাকে নবীর কাছে হাজির হয়, নবীজি বললেন, ঠিক আছে, তোমার বাচ্চা যেহেতু বড় হয়েছে, সাহাবাদের বলে, সাহাবারা তোমরা একটি গর্ত খুঁড়ো, গর্ত খনন করে ওই মহিলাকে বন্ধু মেরে দাও। বন্ধুকে মেরে দেওয়ার পরে ওই মহিলাকে পাথর মারা শুরু হলো। পাথর মারতে মারতে খালিদ ইবনে ওয়ালিদ, সাহাবী, কি নাম বলেন? খালিদ ইবনে ওয়ালিদ, এই সাহাবী একটা পাথর মেরেছে, পাথরটাকে ওই মহিলার মাথার মধ্যে রেখেছে। মাথা
মধ্যে লাগার পরে ডক্টর কি এসে ওই সাহাবীর গায়ে লেগেছেন, খালিদ ইবনে ওয়ালিদের গায়ে লেগেছেন। খালিদ ইবনে ওয়ালিদ মনটা খারাপ হয়ে একটা গুনাহগার পাপাচার মহিলা তার রক্ত আমার গায়ে লেগে গেল, না যাও তোমার, তার মনটা কেমন বলে খারাপ হয়ে এই পাপাচারী রক্ত আমার গায়ে লাগলো শুনকে। এই কথা নবী শুনে ফেলেছেন। কে শুনেছেন বলে? নবী শুনে ফেলেছেন। নবী বলো, খালিদ তুমি কি জানো এই মহিলা গুনাহ থেকে মুক্ত হয়ে গেছে? ও খালিদ তুমি জানো না এই মহিলা তোমরা তোকে সাক্ষী দাও না, সে তো নিজে নিজে এসেছে, হে নবী আপনি আমার বিচার করে দিন। ও খালিদ সে তওবা করেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, সে তার গুনাহে শাস্তি দুনিয়ায় মাথা পেতে দিচ্ছে, আল্লাহ তার জীবনে সব কথা তুমি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো সব কথা করে দিয়েছেন, আর তার অর্থ তোমার গায়ে রয়েছে, তোমাকে ঘৃণা করছে না, ঘৃণা করি না। শুধু তাই নয়, নবীজি বললেন, ও খালিদ তুমি কি জানো এই মহিলা যে শাস্তি মাথা পেতে নিয়েছে, ও যে তাওবা করলেন আবার ইসলামের পথে ফিরে আসলেন, সে জানে যে এই শাস্তি হলো মৃত্যুদণ্ড, সে জানার পরে বারবার আমার কাছে এসেছে, মৃত্যুদণ্ডটি মাথা পেতে নিয়েছে। তুমি শুনে রাখো এই মহিলা তার আমলনামা এমন অবস্থা হয়েছে, দুনিয়া সকল যত গুনাহগার রয়েছে সবাই তাওবা করে, আর এই মহিলা তাওবা তার চেয়ে বেশি দামি। সবাই তাওবা করে, কারণ একটা মানুষকে ধরে বিচার করা আর নিজেকে নিজের বিচার দেওয়া অনেক পার্থক্য। নবীজি বললেন, সাহাবা তোমরা শোনো, এই মহিলা যে তাওবা করেছে, যে নিজের মাথা পেতে মৃত্যু মেনে নিয়েছে, শুনে রাখবে মহিলা জান্নাতে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? কারণ সে গুনাহের কথা যে কবরে যেতে চায়নি। হাদিসের মধ্যে দুটো কথা বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়েছে এই ঘটনাটা যে পাথরের যে নিক্ষেপের ঘটনা, মায়ের ইবনে মালিক আনসারী অথবা মহিলা দুজনের মধ্যে একটা কথা বলা হয়েছে পাথরের যে ঘটনা, কিন্তু ঘটনা বলতে কি একটাই ঘটনা, কিন্তু ওই যে পাথরের যে রক্ত নিক্ষেপ করা, রক্ত ফিটকে এসে লাগা, দুজনের মধ্যে একটা কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাত দামবি কামান লা দামবালা। রাসূল আত-তাইবু মিনাত দামবি, আত-তাইবু মিনাত দামবি, যখন কোন মানুষ তাওবা করে গুনাহ থেকে ফিরে আসে, কামান লা দামবালা, আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, আত-তাইবু মিনাত দামবি, যখন কোন মানুষ তাওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই সূচনা হয় লা দামবালা, তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, আমরা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওয়া তুবু ইলাল্লাহ, এই দুনিয়ার মানুষ, ওয়া তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তাওবা করো। কেমন তাওবা করবে? তাওবাতান নাসুহা, সঠিক তাওবা করো, এমন তাওবা করবে জীবনে যা গুনাহ করেছো পরবর্তী তুমি আর কোনো গুনাহ করবে না, এমন তাওবা করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون رواه الترمذي। তিরমিজি শরীফের 24 নম্বর হাদিসে রাসূল বলেন, কুল্লু বনি আদম, প্রত্যেক আদম খাতাউন, তারা ভুল করে। কি করে বলেন? বনি আদম মানে আমরা সবাই ভুল করব। ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন, তবে হ্যাঁ এই ভুল করতে যারা তাওবা করবে তারা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, ভুল হবে, ভুল হওয়াটা কি স্বাভাবিক, কিন্তু ভুল থেকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন।
সকল গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা ইমান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল